কে এটা? আমার খালাতো বোন। ও, আপনার খালাতো বোন। আপনার হাজবেন্ড কই? ও তো বাসায়, আপনার ভয়ে না বাইরেই বের হতে চাইতেছে না। বুঝতে পারছি। আপনার খালাতো বোনের নাম কি? ওর নাম ও জবা। জবা। ও, জবা। জবা, আমার সাথে কি একটু কথা কবা? তোমার নামটা কি? তুমি কথা বলতে পারো না? বলো। কথা বলতে পারে, মানে একটু কম কম কথা বলে। আমি সাথে থাকতে তো কথা বলতেই চায় না। ভাবি, একটু বেশি বেশি কথা বলতে দেন না আমার সাথে। আপনার খালাতো বোনরে আমার খুব ভালো লাগছে। আমি ওর সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। ফ্রেন্ডশিপ? আরে ভাই, আমার বোন অনেক রাগী, আমি তো জানি। ও যখন তখন যাত্রার ঘাড়ে কামড় বসিয়ে দেয়। তাই নাকি? আমি কামড় খাইতে রাজি আছি। আচ্ছা ভাবি, আপনার খালাতো বোনের আব্বা আপনার কি হয়? চাচা হয়। কি বললেন? আমি বুঝলাম না। আপনার খালাতো বোনের আব্বা আপনার চাচা হয়? ও, আপনি বুঝছেন না? মানে আমার চাচা আমার খালারে বিয়ে করছে। ও, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, জোসেফ। না, ওই জালাল্লাহরে খোঁজার দরকার নাই, ও বাসায় আছে। আপডেট আমি জানাই দিই মনে, ঠিক আছে? ওকে, ঠিক আছে ভাবি, আপনারা যান। ওই, নিয়ে যা। তো উনি তো সম্পর্কে আমার বিআইনি হয়। বিআইন ভালো। হাই, ব্যাগ গিয়ার মার, এদিক দিয়ে ঘুরাই নিয়ে যা। আরো পিছা, ভালো থাকেন ভাবি। ঘুরাই নিয়ে যা। এখানে আমি দাঁড়ায় থাকুন, যা। তোমার ওর সাথে আমার লগে কথা না, হের লগে তোমার কথা। হে তোমার লগে তো কথা আমি বলি। তোমারে কথা বলতে নিষেধ করছি না, তুমি কি কি অ্যাক্টিং করতেছো এগুলো তো বুঝছো না। হে বুঝবে পরে তোমার লগে ওই মস্তানি এত কথা কিসের? ভাবি 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 কিসের? হ্যাঁ, তুমি উল্টা ফাউল মারতেছো, তুমি নিজে ভুল করে তুমি উল্টা ফাউল মারতেছো। তোমার বোরকা পরায় গান নিয়ে আসছি। আমি তো ওরে আর কি দেখতাম, মিজাজ খারাপ হয়ে যেতেছিল তোমার লগে এত কথা বলে। ধরা পড়লে কি তো চিনি আমারে? হে আমারে চিনে? ওসব মাস্তান আমি করছি নাকি? ভয়ে বোরকা পরা বাইরে হয় আবার। বোকাবারে বেড়েছি মাস্তান লগে তা কত পিড়ি ঠিক তেমনি কথা। ভাবি ভাবি ভাবি। আচ্ছা, আমরা এই যে বাসা থেকে বের হয়ে এসে পার্কে বসে আছি কেন? আছে, ঘটনা আছে, পরে বলতেছি, ওয়েট করো। তুমি আমাকে বাইরে কেন নিয়ে আসছো? বললাম তো ওয়েট করে রে ভাই, বলতেছি এমন করতেছো কেন আজব? তো কি ঘটনা, কে কি আমাকে বলো। ভাই এমনি গ্যাঞ্জামের মধ্যে আছি, আমার ছোট ভাই একটা গ্যাঞ্জামের মধ্যে পড়ছে, ওর একটু শেল্টার দিতে হবে। শেল্টার মানে কি আবার? আরে শেল্টার মানে বুঝে না? ওর ছোট ভাই এক গ্রুপের সাথে মারামারি করবো। হ্যাঁ, আমি প্রথমে নিউট্রাল পজিশনে থাকবো, তারপর যদি ও মাইর খায় আমি জাস্ট যাই ওর পক্ষে ওটার ধুমধাম মাইরা চলে আসবো, তারপর দুজন মিলে একসাথে দৌড় দিব। হ্যাঁ, এই তুমি কি পাগল নাকি? একটু পাগল তো আছেই। আর এই মারামারিটা কি আমি ইচ্ছা করে নিছি? তো তাও কি প্রায় প্রায় 15 দিন আগে মাঝখান দিয়ে হুট করে মন্টুর লোকের একটা গ্যাঞ্জাম লেগে ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, তোমার সমস্যাটা কি? নতুন বউ নিয়ে কেউ মারামারি করতে পার্কে আসে? রে, আমি তো তোমার সাথে মারামারি করতে পারতেছি না, কারণ আমি তোমার ভালোবাসি। কিন্তু কি করবো, আমার মারামারি করা লাগবে, আমার হাত চুলকাইতেছে এখন। মানে মন করছে কোথাও পাঞ্চ করে, কিন্তু দেয়ালে মারতে পারতেছি না, দেয়ালে মারলে তো ব্যথা করবো। কি করবো? হ্যাঁ, তোমাকে আমি এখন পাঁচ করবো, তোমাকে পাঁচ করবো। এই জায়গায় এখন ছাড়বা তুমি, চলো আসো। না না চুপ হয়ে ঘুরো। আসো। আজকে যেমনেই হোক জালাল এই বাসা থেকে আমার নিয়ে যাওয়াই লাগবো। মুরব্বী, আপনারা আবার কোয়েন না যে জালাল বাসায় নাই। জালাল কয়েছে খুলে খন। ওই তোমার ভয়ে এসে কক্সবাজার পলায় গেছে। এই খবরদার, মিথ্যা কথা কইবেন না কিন্তু, খবরদার। কক্সেস বাজার, আমার ডোরে কক্সেস বাজার গেছে, ওরে কক্সবাজার বুঝাইতেছি। ও ভাবি, আপনিও চলে আসছেন? বাবা বাবা, দেখেন আমার কি অভদ্রতা, আমি বেয়াদবের মতো আপনার বাসায় চলে আসছি। কিন্তু সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, জালাল রে খুঁজে পাইতাছি না। কি করবো কোন তো? জালাল তো বাড়িতেই ছিল। এই মুরব্বী, আপনি না কইলেন ও কক্সবাজার? কক্সবাজারই তো হ্যাঁ? বাসার থেকে রওনা হয়েছে, তার আগে বাসায় ছিল। মুরব্বী কইতাছে ওই কক্সবাজার, আপনি কইতাছেন ওই বাসায় ছিল। আর পোলাপাইনরা কইতাছে ও কোনোভাবেই বাসার থেকে বাইরে হয় নাই। বাসার থেকে বাইরে হইছেন আপনি আর আপনার খালাতো বোন জেবা। তাইলে এই জবাই হইতেছে আমাকে জালাল। এই তুই কি জালাল? উখল কল। আল্লাহ কি বলতাছে এগুলা? আমি জবাই, জালাল ভাই হইছে আমার খালতো ভাই। দুলাভাই। দুলা ভাই মন্টু, তুমি খামাকে এরকম করতেছো? জবা সত্যি আমার বৌমার খালাতো বোন, তুমি অযথা সন্দেহ করতেছো।
না কাকা, আপনি আর কোয়েন না, সেই দিন আঘাত পায় আমার কোমরটা এত ব্যথা। আল্লাহ! তাই নাকি? আমি একটু দইলা দিতেছি, দইলা দিই। এই মন্টু, তুই বেশি বার বাইরে গেছত। হ্যাঁ, সেদিন কি করছত মনে নাই? সব ভুলে গেছস। হ্যাঁ, আমার বাসায় তুই কোন সাহসে আসছিস কত? আপনার বাসায় আসতে কি আমার পাসপোর্ট লাগবে? অবশ্যই পাসপোর্ট করা লাগবো। কোন সাহসে আইসস? যখন তখন তো আমার বাসায় আসা যাও না। সেদিন তুই আমার হাজবেন্ডের গায়ে হাত তুলছ, আমি কিচ্ছু বলি নাই। কি মনে করছিস আজকে ছেড়ে দিব? হাত তুলছে মানে? কে কার গায়ে হাত তুলছে? তুই কত বড় সাহস, তুই আমার বাবার গায়ে হাত তুলছিস? হ বাবা, তোর জানি কিছু না কয়, কোনো অ্যাকশনে না যায়, সেজন্য তার রিকোয়েস্ট করতে গেছিলাম। আর সে কি করছে জানোস? সে তোর বাপের গায়ে হাত তুলছে, কষ্টে একটা চোট দিছে। আগে কোনো কি লিখবো তুমি? কেমনে কমো? উল্টা পাল্টা ঝামেলা করবি, কেমনে করবো? ঝামেলা? তোর কত বড় সাহস, তুই আমার বাবার গায়ে হাত তুলছিস? মানে আমার একা পায়ে সবাই মিলে মারতেছস? এই কে কোথায় আছস রে? এই আমারে বাঁচা, বাঁচা! কেউ বাঁচাইতে আসবো না, কেউ বাঁচাইতে আসবো না। এই বেটা কি মনে করছস? কি মনে করছস? হ্যাঁ, মায়ের পিঠ এই বাড়িতে ও শিখছে কই? আমার কাছ থেকে। ছোটবেলা থেকে ওরে মায়ের পিঠ করে করে বড় করছে, যাতে কেউ ওরে মারতে না পারে, ও যেন খালি সবাই মারে। যদিও আমি ভুল শিখাইছি, ভুল শিখাইছি, কারণ আমি এটা বুঝি যাই যে কারো গায়ে হাত তুললে এক সময় না এক সময় ওই মায়ের নিজের গায়ের উপরে পড়ে। এই জন্য আজকে আর হাতে হাতে করে মারামারি হবো না, তোর হাতে আমি আজকে ভাঙ্গা ভালো এই চাচা, আপনি কি কাপুরুষ? না। হ্যাঁ, কাপুরুষ না? হ্যাঁ, তাইলে একদম 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 সব কিন্তু একদম পেট গালাই দিব। আমি পালানোর মানুষ না, কিন্তু বিপদে পড়ে এখন আমার পালাইতে হইতেছে। একদম আরে শোনো আমার ছাড়ো। আমি কিন্তু গেলাম আমার জন্য তোমার অনেক অত্যাচার সহ্য করতেছে আব্বা। আজকে আমার তো খুশি আর কি। তোর এই অভ্যাসের জন্য তো আমি দেই আসলে বাজান রে। ছোটবেলা থেকে সবসময় আমি মনে করছিলাম যে আমার পোলা স্কুল কলেজ মহল্লায় সবখানে সেরা থাকবো, কেউ যেন তারে আঘাত করতে না পারে, সেজন্য আমি চাইছি ও মায়ের পেটে সবার উপরে থাকবো। কিন্তু এই মায়ের পিট করতে করতে এই অভ্যাসটা যে তোর রোগ হয়ে যাবো আমি বুঝতে পারি নাই। আজকে সবকিছুর অবসান হয়ে গেছে, আজকে আমার আর কোনো চিন্তা নাই। বাপ বেটার উচিত শিক্ষা হয়েছে, এইবার ঠিক হয়ে যাবে। কি করবো মা? ঠিক না হয়ে আর উপায় আছে মা? আরে বসো 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 বসো, তোমার কই আজকে তোমার পোলা যেই অ্যাকশনটা করছে, তুমি যদি দেখতা পাগল হয়ে যাইতা। আরে অ্যাকশন চুপ করো তো, ছেলে বিয়ে করতে যে মায়ের খেয়ে আসছো, লজ্জা করে না? না করে না, কারণ মাইরা আমরা তো কম খাইছি, ওই পক্ষ বেশি খাইছে। সবচেয়ে বেশি খাইছে বিয়ে হিসাব। আরে নাকের মধ্যে যে ঘুষাটা খাইছে, ওই ঘুষা আমি খাইলে কেটকি মেরা বইরা থাকতাম। হ্যাঁ, আহ, কি গর্বের কথা। বিয়ে হিসাব তো জালাল রে বসায়া কঠিন কঠিন প্রশ্ন করা শুরু করছে, আর আমার পোলা একটা প্রশ্নের উত্তর দিতে পারে নাই। আমি তো মনে করো লজ্জায় শেষ। তারপরে কি জানো, আমার জালাইল্লা আটকা উল্টা বিয়ে হিসাবে প্রশ্ন করা শুরু করছে। পয়লা এই জিজ্ঞাসে কোন জিনিস ফ্রিজে রাখলে গরম থাকে। বিয়ে হিসাব তো ব্যাকল, কোনো কিছু কইতে পারে না। তারপরে আবার জিজ্ঞাসে কোন তরকারি রান্না করতে গেলে লবণ দেওয়া লাগে না। বিয়ে হিসাবে এবার লাজবাব, বুঝতে পারছো অবস্থাটা? আমার ছেলে কেউ বাড়িতে বিয়ে করতে গেছে নাকি ইন্টারভিউ দিতে গেছে? আরে এই প্রশ্ন তো আমারও। হ্যাঁ, আর প্রশ্ন বইলা প্রশ্ন, এত কঠিন কঠিন প্রশ্ন করে। তার মধ্যে আবার ওই যে বৌমার খালাতো ভাই না মামতো ভাই, এ কয় যে জালাল নাকি ভাব নিতেছে, ভালো না। এই কথা শোনার পর জালাইল্লা ঠিক থাকে, এক করে দিছে একটা ঘুষি। আর ঘুষির থেকে বাঁচার লেগে এই যে মাথাটা সরাইছে, ডাইরেক্ট গিয়ে বিয়ে হিসাবে নাকের মধ্যে লাগছে। খাইছে রে খাইছে, যেই ব্যথা পাইছে আমার নাকে লাগলে আমি তো খেয়ে থাকতাম। তো বৌমা যে এই বাড়িতে বিয়ে করে আসছে, সেটা তো তোমার 14 গোষ্ঠীর ভাগ্য। এই চুপ থাকো তুমি। আমার পোলা জ্বালা লাগে একটা, বুঝছো, লাগে একটা। তোমাদেরকে আমার চেনা আছে। তোমার ছেলে তো কথা কথা মানুষের গায়ে হাত তোলে, আর এমন ভাবে মেজাজ করে মনে যে বাপ দাদা 14 গোষ্ঠী জমিদার ছিল। এই তুমি কিন্তু আমার অপমান করতেছো। একটা বার চিন্তা করো,
বৌমার বাপের নাকটা ফাটাইছে, তার কাছে কেমন লাগতেছে? আমার তো ইচ্ছা করতেছে হাতুড়ি দিয়ে তোমার নাকটা ফাটাই দিই। এই রাখো তোমার হাত, আমার হাত ফাটাইবো। আমরা কি ইচ্ছা করে মারামারি করছি নাকি? ওরা আগে হামলা করছে, তারপর আমরা প্রতিরোধ করার চেষ্টা করছি, এই তো। আরে বিয়েই তো ভেঙে যেতে নিছিল, আমি তো শিওর ছিলাম এই বিয়ে হইব না। তারপর কেমনে হইলো বিয়েটা? এই যে বৌমা রাজি হয়েছে, তবে বৌমা কেন রাজি হয়েছে সেটা কিন্তু আমি টের পাইছি, বুঝলা? বৌমা আসলে মনে মনে প্রতিশোধ নেওয়ার জন্য এই বাড়িতে ঢুকছে। কিন্তু আমার পোলা জালালি, ওর লগে পাটনা এত সহজ না। তোমার ছেলের মতো বোকা ছেলে তো এই এলাকায় একটাও নাই। ও শুধু পরে হাত পা না চাইতে। ও যদি বুদ্ধি থাকতো তাহলে এরকম ঘটনা আজকে ঘটতো না। আরে বুদ্ধি থাকার না থাক, জালাল জিরে হিসেবে নাক ফাটাইছে, এটা তো ইচ্ছা করে ফাটাই নাই, অনিচ্ছাকৃত ভুল হয়েছে এটা, বুঝলা? এর বিয়ে হিসেবে তো উচিত হয় নাই আমার জালাইলারে এত কঠিন কঠিন প্রশ্ন কইরা ভরা মজলিসে সবার সামনে অপমান করা। আর তোমাদের উচিত ছিল মাথাটা ঠান্ডা রেখে বাসায় ফেরত আসা। আরে যা হওয়ার হয়ে গেছে। আমি জালালরে বলছি যে বৌমার সাথে যেন কোনো রকম দুর্ব্যবহার না করে, তার মনে যেন কোনো রকম কষ্ট না দেয়। তুমি আমার সাথে চালাকি কথাবার্তা বলবা না। তোমার ছেলে ঠিকই বউর সাথে খারাপ ব্যবহার করবে, আর তুমি চেয়ে চেয়ে দেখবা। তোমার ছেলে তো এরকম ঘাটতারা আর এই যে দরজাল মারামারি ওস্তাদ তো তুমি বানাইছো। খামোশ, আমি বানাইছি? আমি তো উল্টা দেখতেছি তুমি আমার সাথে এখন খুব তেরামি করো, তেরা তেরা কথা বলো কেন? মনে হয় যে সবসময় ঝগড়া করার জন্য উস্কায় আসো তুমি। আচ্ছা বাদ দাও, সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, এখন ঘুমামো। আসো বাত্তি নিবে। আচ্ছা আসো। বাত্তিটা নিবে।